স্বামী থাকার পরে মহিলারা কেন পরক্রিয়া করে? বিয়ের পর মহিলারা কখন অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়? নারী হোক বা পুরুষ, অন্য প্রতি আকৃষ্ট হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই আকর্ষণ যখন সীমা ছাড়িয়ে যায় তখন অনেক বড় সমস্যা হয়। আপনি নিশ্চয়ই অনেকবার দেখছেন, বছরের পর বছর পুরানো সম্পর্ক থাকা সত্ত্বেও মানুষ জীবনে তৃতীয় ব্যক্তির প্রয়োজন অনুভব করতে শুরু করে। যে কোনো সম্পর্ক মজবুত রাখতে ভালোবাসা এবং বিশ্বাস থাকাটা খুবই জরুরি। তা সত্ত্বেও একদিন যা ঘটে তা হলো মহিলারা তাদের সঙ্গীকে ছেড়ে অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয়। নারী হোক বা পুরুষ, অন্য প্রতি আকৃষ্ট হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই আকর্ষণ সীমা ছাড়িয়ে গেলে সমস্যা হয়ে দাঁড়ায়। যখন এমনটা হয় তখন দুজনের দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পরকীয়ার পিছনে গুরুত্বপূর্ণ 4টি কারণ। নাম্বার 1, অতীতে যখন কোনো মেয়ে কোনো ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে যায় এবং পরিস্থিতির চাপে ওই ছেলেটিকে ছেড়ে অন্য কোনো ছেলেকে বিয়ে করতে হয়, এমন সময় সেই মেয়েটি তার প্রথম প্রেমকে ভুলতে পারে না। সময়ের সাথে তার অতীতের প্রিয় মানুষটির দিকে ঝুঁকতে থাকে। নাম্বার 2, বিবাহিত জীবনে বিরক্ত। মহিলারা তাদের সঙ্গীর কাছ থেকে ভালোবাসা এবং সময় না পাওয়ার কারণে তাদের সম্পর্কের প্রতি বিরক্ত জন্মায়, যার কারণে তখন অন্য একজন তাদের মনোযোগ দিকে শুরু করে। তখন সেই তার প্রতি আকৃষ্ট হয় এবং ধীরে ধীরে একটা অবৈধ সম্পর্কে পরিণত হয়। নাম্বার 3, দাম্পত্য জীবনে মানসিক একাকিত্ব। যে কোনো সম্পর্কের শক্তি নির্ভর করে তাদের আবেগের দিকের উপর। যদি কোনো ডাক্তার স্ত্রীকে সময় না দেয় বা স্ত্রীর সাথে সঠিকভাবে কথা না বলে, এর মানে হলো সে সম্পর্কে কোনো মানসিক সংযোগ নেই। আর যদি তাই হয় তাহলে তার স্ত্রী যে কোনো সময় অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারে। 4, প্রতিশোধ। অনেক সময় নারীরাও তাদের সঙ্গীর কাছ থেকে পাওয়া অসম্মানের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের স্বামীকে দেখানোর জন্য বা জ্বালানোর জন্য অন্য কারোর সাথে সম্পর্ক করে। নাম্বার 5, প্রয়োজন। অনেক সময় নারীদের অন্য ছেলের সঙ্গে সম্পর্ক থাকার কারণে তাদের সঙ্গী তাদের মানসিক এবং তাদের শারীরিক চাহিদা পূরণ করতে পারে না। এর ফলে সেই নারীটি তাদের প্রয়োজন মেটানোর জন্য সবসময় একটি সঠিক মানুষকে খুঁজে বেড়ায়। আশা করছি এই পয়েন্টগুলো থেকে আপনার অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভিডিও দেওয়া ইনফরমেশনগুলো আপনাদের সঠিক মনে হয় তাহলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।